ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের পিঠে। এই রেসিপিটি খেতে দারুণ লাগে, তাই যারা এখনো পর্যন্ত এই পিঠে খাননি তারা এই তালের সিজনে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ভিতরকার পুরটি বানিয়ে নেব। একটি বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এক বাটি চিনি দিচ্ছি, এটা গুঁড়ো চিনি। চিনিটা আগে থেকেই গুঁড়ো করা ছিল, তাই আমি গুঁড়ো চিনিটাই দিচ্ছি। চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতেও পারেন। 1 কাপ মতো জল দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে 10 মিনিট জাল করে নেব। এটাতে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না। হয়ে গেছে। পুর ঠান্ডা হতে হতে ডোটা তৈরি করে নেব। কড়াইতে দিচ্ছি সামান্য একটু জল, 1 কাপ তালের রস, জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাফ বাটি গুঁড়ো করে রাখা চিনি দিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনিটা দিচ্ছি, কিন্তু গুঁড়ো চিনি দেওয়ার কোনো দরকার নেই, গোটাও দিতে পারেন। আগে থেকে ছিল এই চিনিটা, তাই দিলাম। এখন 1 বাটি আটা এবং হাফ বাটি ময়দা দিচ্ছি। ডোটা তৈরি করে নেব। হয়ে গেছে, একটু ঠান্ডা হলে মেখে নেব। হাতে সামান্য জল নিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। ভালো করে না মাখলে ফেটে যেতে পারে, তাই খুব ভালোভাবে মাখতে হবে। এখন অল্প একটু কেটে নিচ্ছি, গোল করে নেব। এবার পুর দেওয়ার জন্য হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নেব। নারকেলের পুরটি দিচ্ছি। আস্তে আস্তে মুখটি বন্ধ করে গোল করে নেব। তাছাড়া এটা গোল না করেও লম্বাও করতে পারেন, যার যেরকম ডিজাইন পছন্দ। ঠিক এইরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। একটু বাদে ফিরে আসলাম, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। একটি লোহার কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে চারিদিকটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব।
বাকি কটাও একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।